হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। এটি আমার ছাদ বাগানে একটি হাড়ি ভাঙা আমের গাছ। এই গাছটিতে গত বছর 1.5 বছরের মাথায় বোল ধরেছিল, আমের গুটিও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো পড়ে যায়। যাই হোক, গাছটি আবার বেশ বড় সড়ো হয়েছে এবং খুব সবুজ পাতা এবং স্বাস্থ্যবান দেখা যায়। এবছর হয়তো 2-1টা ফল হলেও হতে পারে এবং আমি অমনই আশা করি, কারণ ছোটো গাছ থেকে বেশি ফল আশা করা একদমই বোকামি। কারণ ছোটো গাছে ফল হলে ওই ফলের জন্য যে তার পুষ্টি সরবরাহ করা লাগে, তার জন্য গাছটি দুর্বল হয়ে যায়, অনেক ক্ষেত্রে গাছ মারাও যায়। এই জন্য অভিজ্ঞ মহল নার্সারি যারা করেন তারা বলে থাকেন যে প্রথম বছরে ফল তো নেওয়াই যাবে না, পরের বছরে 2-1টা করে ফল নেওয়া যেতে পারে। এবং তার সেক্ষেত্রে আপনি গাছটি যে গাছ কিনেছেন বলে আপনাকে বলা হয়েছে বা আপনি নিজেও চিনে গাছটি কিনেছেন, সেই ফলটাই হলো কি না, সেটা সেই জাতের আম হলো কি না, এটাও আপনার পরীক্ষা করা হয়ে যাবে। অনেক সময় বাজে জাত এসে যায়, তখন সেটা বাগান থেকে অপসারণ করার দরকার হয়ে পড়ে। যাই হোক, নভেম্বর মাসের আজ 4 তারিখ। কিছু সার দিতে হয় সামনের সিজনে আম গাছকে প্রস্তুত করার জন্য। এখন যে সার দিয়েছি, এই সার খুবই কম পরিমাণে, আধা কেজি সামান্য একটু বেশি হয়তো হবে, 1 কেজিও হয়তো পুরোপুরি হবে না। এখানে আছে ভার্মি কম্পোস্ট, ভিজানো ধোয়া কোকোপিট, সামান্য ক্যালসিয়াম, একটু বোরন, একটু ম্যাগনেসিয়াম, একটু পটাশিয়াম, হিউমিক অ্যাসিড, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এসব কিছু অল্প অল্প করে 1 চামচ 2 চামচ করে এগুলো দিয়ে এই সারটা মিশিয়ে প্রস্তুত করেছি। এখন এই সার দিলে গাছের নতুন পাতা ছাড়বে না, কিন্তু গাছটা শক্ত সবল হবে এবং জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে যে ফুল আসবে, সে ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই সময় আপনারা ইউরিয়া সমৃদ্ধ সার অতিমাত্রায় দিয়ে গাছের যদি নতুন পাতা ছেড়ে দেয়, সেক্ষেত্রে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসে ম্যাচিওর্ড হয়ে একটি ডাল থেকে ফুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কমপক্ষে 5 মাস হলে সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই ডাল থেকে ফুল আসবে। তো তারপরেও এখন সার দিচ্ছি অল্প পরিমাণে, যাতে করে গাছটা ভালো থাকে, সুস্থ থাকে এবং শীতের পরে তার যে ফুলের সিজন, সে সিজনে সে ফুল ভালোভাবে সে ধারণ করতে পারে, সেখান থেকে সে ফল দিতে পারে। সেই জন্য কিছু সার এখানে দেওয়া হচ্ছে। আমি চারিপাশ কিছুটা সামান্য করে খুঁচিয়ে রেখে দিয়েছি। এগুলো আমি করতে যাইনি অন লাইভে, কেননা সেক্ষেত্রে ভিডিও বড় হয়ে যাবে। তো গাছটি দেখুন বেশ বড় হয়ে গেছে। হাড়ি ভাঙা আম আমার একটা অনেক পছন্দের আম। আমি চেষ্টা করছি যে ছাদ বাগানে এই আমটা, যদিও অনেক বড় বড় গাছ হয় এগুলো, কিন্তু ছাদ বাগানে আমি হিমসাগর আম আমার ছাদ বাগানে ফলিয়েছি এবং খুব ভালোভাবে হিমসাগর আম, সেখানে খুব বড় বড় সাইজের হিমসাগর আম আমি পেয়েছি। তাই আমি মনে করি যে এই সমস্ত দেশি যে বড় গাছ, যে বৃক্ষ জাতীয় ফলজ গাছ, যেমন এই হাড়ি ভাঙা, তারপরে ল্যাংড়া ইত্যাদি আম, এগুলো টবেও সম্ভব। তাই আমি এই হাড়ি ভাঙা আম গাছটি, রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম গাছ লাগিয়েছি। হয়তো ওই গাছ থেকে ফল হয়তো পাবো, আশা করি। যাই হোক, আমি এখন সারগুলো দিয়ে দিচ্ছি চারিপাশে। উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিলে এই সারগুলো মাটির তলে চাপা থাকবে।
এবং এটি কোকোপিট যদি উপরে থাকে তাহলে পানির সাথে ভেসে উপরে উঠে আসে। এই জন্য এইগুলো মাটি চাপা দিয়ে দেওয়া সবচেয়ে বেটার। এই আম গাছে যে মাটিটা উঠিয়েছিলাম সেটা দিয়েই আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। আমি একাই যেহেতু কাজ করছি এক হাত দিয়ে ভিডিও ধরছি, তাই ভিডিওতে কম ত্রুটি বিচ্যুতি হলে আপনারা সেটা নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই হয়ে গেল আমার আম গাছের সার প্রয়োগ। তাহলে এখনকার মতো এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।